স্বেচ্ছায় রক্তদান শিবির দক্ষিণ চব্বিশ পরগনা কিয়েলচি থানা গঙ্গাপুর উসপাড়া গ্রামে অল ইন্ডিয়া সোশ্যাল সার্ভিসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছে। আমরা জানি এক ফোঁটা রক্তর মাঝে একটা জীবন বাঁচে। রক্তদান জীবনদান, রক্তদান মহান দান, রক্তদান শ্রেষ্ঠদান। এবং মানুষ বিপদে পড়লে এক বোতল রক্তর জন্য বিভিন্ন হাসপাতালে ছুটে যায়, বিভিন্ন নার্সিংহোমে ছুটে যায়, বিভিন্ন ব্লাড ব্যাংকে ছুটে যায়। সেখানে গিয়েও অনেক সময় এক বোতল রক্ত পাওয়াও যায় না। এই রক্তদান শিবিরে জাতীয় পতাকা উচ্চারণ করে জাতীয় সন্দেশ গেয়ে পালন করছে অল ইন্ডিয়া সোশ্যাল সার্ভিসের কর্মকর্তারা। এই রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী ডক্টর সিদ্ধার্থ রায়। আরও ছিলেন মহামাডানের ফুটবল প্লেয়ার ফরিদ মোল্লা এবং আর অন্যান্য বিশিষ্ট সমাজসেবীরা উপস্থিত ছিলেন। ভালো থেকো, আকাশের ঠিকানা চিঠি লিখো। স্যার, আজকে অল ইন্ডিয়া সোশ্যাল সার্ভিসের উদ্যোগে এত বড় রক্তদান শিবিরের আয়োজন করেছে, এর বিষয়ে আপনি কী বলবেন? এই অতিমারির আবহে আমাদের শহরে, আমাদের রাজ্যে, আমাদের দেশে রক্তের অত্যন্তই অভাব দেখা দিয়েছে। সেই জায়গা থেকে এই ধরনের একটা রক্তদান শিবির করা খুবই প্রয়োজনীয় ছিল। আমার তরফ থেকে অল ইন্ডিয়া সোশ্যাল সার্ভিসকে অনেক অনেক ধন্যবাদ এই উদ্যোগটা নেওয়ার জন্য। এবং যারা যারা এসে রক্ত দিয়েছেন, আমাদের অলরেডি 100 জন রক্তদাতা রক্ত দিয়ে চলে গেছেন, আরও অনেকেই অপেক্ষা করছেন। তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক আমার খুব ভালো লাগলো যে শুধুমাত্র রক্তদান নয়, তার সাথে বাচ্চাদেরকে ইনভলভ করা হচ্ছে। তাদেরকে নিয়ে আঁকার প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা সেগুলো যেমন হচ্ছে, আবার একদম সিনিয়র সিটিজেন তাদেরকে বিভিন্ন রকম ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে। সব কিছু নিয়ে সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন বয়সের মানুষের প্রতি হাত বাড়িয়ে দিচ্ছে অল ইন্ডিয়া সোশ্যাল সার্ভিস। থ্যাংক ইউ। আপনার নাম এবং পরিচয়? নমস্কার, আমি সিদ্ধার্থ, মানে ক্যাকটাসের সিদ্ধু। গোলাপ ফুল দিয়ে খুশির সংবাদ পৌঁছে দিচ্ছেন, এর বিষয়ে আপনি কি বলবেন? মানুষের কোথাও গোলাপের মতন, গোলাপের কাজ যেমন তার রূপ দিয়ে, তার গন্ধ দিয়ে মানুষকে, মনকে একটা অদ্ভুত আনন্দের জায়গায় নিয়ে যাওয়া। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের মধ্যেই ক্ষমতা রয়েছে আরেকটা জীবনকে এতটাই সুন্দর করে তোলা। তার একটা মাধ্যম রক্তদান। আজকে রক্তদান শিবিরের উদ্যোগে সাহায্যের হাতটা আপনারা কতটা বাড়িয়ে দিয়েছেন সাধারণ মানুষের? দেখুন, রক্তদান তো একটা মহৎ উৎসব, একটা জীবনের উৎসব। তো লকডাউনের জন্য আমরা রক্তদান উৎসবটা অনেকদিন পরে করলাম। আমরা দেখেছি মানুষের আকুতি, যে কীভাবে বেডে একটা রোগী বিছানায় ছটফট করছে, অপারেশনের জন্য রক্ত পাচ্ছে না। এটা মনে করেই আমরা এই রক্তদান উৎসবটা করেছি। এটা প্রতি বছরই আমরা করে থাকি। তাছাড়া অল ইন্ডিয়া সোশ্যাল সার্ভিস অনেক রকমের প্রোগ্রাম করে থাকে। দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, গরিব ছাত্রদের পাশে দাঁড়ানো এবং অসহায় মানুষের যে কোনো সময় যে কোনো প্রয়োজনে অল ইন্ডিয়া সোশ্যাল সার্ভিস সর্বদা প্রস্তুত তাদের সাহায্যের জন্য। এবং এই কাজগুলো আমরা দীর্ঘদিন যাবৎ করে যাচ্ছি, ভবিষ্যতেও করব, এটাই আমাদের ইচ্ছা। প্রধান অতিথি হিসেবে কে উপস্থিত ছিলেন? প্রধান অতিথি হিসাবে আমরা গর্বিত। ক্যাকটাসের ডক্টর সিদ্ধার্থ শঙ্কর রায় ওরফে সিধু, উনি নিজে উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠান মঞ্চে উনি গানও গেয়েছেন। আমাদেরকে বলে গেছেন যে ভবিষ্যতে যদি কোনো প্রোগ্রাম হয়ে থাকে আমি আসব। আমাদের কাজকর্ম শুনে উনি অভিভূত। আমরাও খুব ভালো লাগছে, আমরা এক ধরনের একটা বড় মাপের সিঙ্গারকে, যে সারা বিশ্ব বরেণ্য সিঙ্গার, তাকে পেয়ে আমরা খুব গর্বিত। তাছাড়াও ছিল মোহাম্মদ ফরিদ, যিনি ইস্টার্ন রেলের এখন বর্তমানে কোচ। এছাড়া মোহামেডান ক্লাবের একসময় ক্যাপ্টেন ছিলেন। কলকাতাতে যিনি দাপিয়ে বেরিয়েছেন, সেই মোহাম্মদ ফরিদকে আমরা আজকে মঞ্চে পেয়েছিলাম। এটা অল ইন্ডিয়া সোশ্যাল সার্ভিসে শুধু না, আমরা উসপাড়া গঙ্গাপুর এলাকার মানুষ
যারা, তারা সবাই গর্বিত এরকম ধরনের উজ্জ্বল নক্ষত্রদের পাশে পেয়ে। তার সাথে আমারও আশপাশে আরও যারা আছেন, এই এলাকার অম্লান স্যার, আমাদের রশিদবাবু, এরা আমাদের তো অবশ্যই আমাদের জ্ঞানী মানুষ, যাদের সাহায্যে আমরা যে বলতে শিখেছি, পথ চলতে শিখেছি, সমাজকর্মী হিসাবে যাদের মানে আলোকে আমরা আলোকিত, আমরা এইভাবেই কাজটা এগিয়ে যেতে চাই। প্রত্যেকের আশীর্বাদ পেয়ে আমরা আজকে এই সুন্দর অনুষ্ঠানটা সুন্দরভাবে শেষ করতে পেরেছি, এই জন্য আমরা গর্বিত প্রত্যেকটা মানুষের কাছে। ধন্যবাদ। আজকে দেখুন, মানুষকে সাহায্য করাটা প্রতিটা মানুষের কাজ। একটা মানুষ ভালো বলতে এটাই বোঝায় সে ভালো কী কাজে লেগেছে। একটা মহাপুরুষ, আপনি যদি তাকে প্রতি শহরে পাথরস্থলে যে মহাপুরুষ আছে, মহাপুরুষ কথা অর্থ কী? সে মানুষের ভালো করেছে বলেই সে মহাপুরুষ। তো আমরা জানি দেশের জন্য অনেকে প্রাণ দিয়েছে, আমরা তত কিছু করতে পারবো না, এইটুকু শুধু বুঝি ভারত মাতার সন্তান আমরা এই ভারত মাতা করে শুধু আমরা একা ভালো থাকবো না, আমাদের আশপাশে যে মানুষগুলো একটু পিছিয়ে আছে তাদেরকে আমরা ভালোবাসবো, কাছে টানবো, দুর্দিনের পাশে থাকবো, এটাই আমাদের মূল কাজ এবং এই কাজটা আমরা করে যাব। আপনার নাম এবং পরিচয়? আমার নাম প্রবীর কুমার কর্মকার, আমি ডিসি ট্রাফিক অফিস লালবাজারের কর্মী এবং ভবিষ্যতে আমরা এরকম কাজ করেছি, আরও করব, এটা আমার প্রতিজ্ঞাবদ্ধ। মূলত আজকে রক্তদান শিবিরের আয়োজন কি উদ্দেশ্যে করেছেন? আমাদের এর আগে রক্তদান শিবিরের ডেট করা ছিল 5ই এপ্রিল 2020, কিন্তু তো আমাদের একদম গায়ে এসে মার্চেই আমাদের হয়ে যায়, মানে লকডাউন হয়ে যায়। আমরা সেই রক্তদান শিবিরটা না করতে পারার ফলে আমরা নিজে উপলব্ধি করতে পেরেছি গ্রাম এবং পাশের গ্রামে বা আমাদের পঞ্চায়েত বা আমাদের এলাকায় কিভাবে রক্ত সংকট হয়েছে। এই সংকটের মুহূর্তে আমাদের কাছে অনেকেই ছুটে এসেছে, কিন্তু কাউকে আমরা বিফলে ফেলিনি। কী করেছি, আমরা নিজেরা গিয়ে বাইকে করে গিয়েছি, দুজন থানা থেকে পারমিশন করে ডোনার নিয়ে গিয়েছি, গিয়ে ডাইরেক্ট হসপিটালে দিয়েছি ডোনার, ওখান থেকে দিয়ে আবার তাকে নিয়ে আবার সেই হসপিটালে ব্লাডটা পৌঁছে দিয়ে আমরা নিজেরা পৌঁছে দিয়ে এইভাবে সাহায্য করেছি। এখন দেখছি যে একটা মানে লকডাউন অনেকটা শিথিল হয়ে গেছে, সেই জন্য আমরা সেই অনুষ্ঠানটা এখন করলাম। ডাক্তার হিসেবে কে ছিলেন? ডক্টর হিসাবে ছিলেন আমাদের আগে ছিল চিত্তরঞ্জন হসপিটাল নীলতন, তারপর থেকে চিত্তরঞ্জন, ওখান থেকে এখন আছে আপনার ক্যানিং মহকুমা হসপিটালের যে যিনি সুপারিনটেন্ডেন্ট, তার নাম ডক্টর জনার্দন মণ্ডল, গোল্ড মেডেলিস্ট, উনি মেডিসিন ডিপার্টমেন্ট এবং কার্ডিওলজি ডিপার্টমেন্ট। আজকে ব্লাড ডোনেট কতজনা করেছে? আমাদের এখনও চলছে, এখন বাজে তো আপনার মানে 3টে বাজতে যায়, 2:45 বাজে। এর মধ্যে আমাদের 245 প্লাস এখনও চলছে, আমাদের 5টা পর্যন্ত চলবে, 300 টার্গেট আছে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম জাহাঙ্গীর বৈদ্য, আমি অল ইন্ডিয়া সোশ্যাল সার্ভিসেস